দাম্পত্যটা কতটা মধুর, বিয়ের পরে কি উপলব্ধি করছেন পিয়া আর পরমব্রত? সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে এত সমালোচনা কিভাবে হ্যান্ডেল করছেন পরম প্রিয়া? কি মনে করেন তারা? এই সমস্ত বিষয় এবার একসঙ্গে মুখ খুললেন পরমব্রত চ্যাটার্জি আর পিয়া চক্রবর্তী। কি জানালেন তারা, চলুন আপনাদেরকে বলা যাক। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অনেক সময় বিভিন্ন কাপলসেরা বিয়ের আগে কিংবা বিয়ের পরের নানান ছবি ভিডিও শেয়ার করে থাকেন সামাজিক মাধ্যমে। তবে ব্যতিক্রম দেখা গিয়েছে পরম আর পিয়ার ক্ষেত্রে। তারা নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছেন, বিয়েও করেছেন গোপনে। এই বিষয়ে কি মনে করেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি আর পিয়া চক্রবর্তী? এ বিষয়ে কথা বলতে গিয়ে পরমব্রত জানিয়েছেন, এখন অনেকেই তাদের সম্পর্ক, বিয়ে এসব বিষয় জাহির করেন সামাজিক মাধ্যমে। আমি কখনোই সেটা বিশ্বাসী নই। আগেও যখন প্রেম হয়েছে, দুই একটা ব্যতিক্রম ছাড়া আমি জাহির করিনি। সেই কারণে এবারও প্রেম, বিয়ে ব্যক্তিগত রাখতেই চেয়েছিলাম। বিয়েতে শুধু ঘনিষ্ঠ মানুষেরাই থাকবেন, সেটাই চেয়েছিলাম। এছাড়াও পিয়া জানিয়েছেন এ বিষয়ে প্রাইভেট আর সিক্রেটের মধ্যে একটা ফারাক আছে। আমরা বিয়েটা গোপনে রাখিনি, ব্যক্তিগত রেখেছি। পরমব্রত বলেন, বিয়ের দিনই সকলকে জানাবো, সেটাই ঠিক ছিল। পিয়া আর পরমের বিয়ের পর বিভিন্ন সমালোচনা তৈরি হয়েছে তাদেরকে কেন্দ্র করে। বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলেন তারা? পিয়া এই বিষয়ে জানিয়েছেন, আমি দুটো জিনিস বুঝতে পেরেছি। একটা দিক, নিজের ইনার ওয়ার্ল্ড যদি সুখের শান্তিতে ভরা থাকে তাহলে বাইরের কিছু ম্যাটার করে না। কিন্তু যেহেতু সমাজে বাস করি, কুটকথার চেয়েও বেশি আমাকে প্রভাবিত আর বিরক্ত করেছে ন্যারেটিভ। প্রত্যেকে নিজের মতো করে একটা মন গড়া গল্প বানিয়েছেন। পরম আর পিয়া চক্রবর্তীর কি কি মিল রয়েছে এ বিষয়ে বলতে গিয়ে পরমব্রত জানিয়েছেন, আমরা এক ধরনের গান শুনি, সমাজ সম্পর্কে ভাবনা ও দর্শন আমাদের মেলে। এছাড়াও ঠিক কি কারণে একে অপরকে ভালো লেগেছে সেটা ম্যাজিক্যাল জায়গা। পরমব্রত আর পিয়া চক্রবর্তী আগে বলেছিলেন তারা প্রেম করছেন না, তার পরবর্তীকালে তারা বিয়ে করলেন। অনেকেই মনে করেন সেই সময় তারা প্রেম করতেন। এ বিষয়ে পরমব্রত জানিয়েছেন, যখন বিয়ের সিদ্ধান্ত নিলাম প্রথমেই মনে হয়েছিল আজ থেকে 2 বছর আগে ওঠা যে গুজবটি সেটি সত্যি বলে মনে হবে। সেই ন্যারেটিভটা প্রতিষ্ঠা হতেই আমরা কিন্তু বিস্মিত হয়নি। কিন্তু 2 বছর আগে আমরা শুধুই ভালো বন্ধু ছিলাম। পিয়ার জন্মদিনেও আমি সোশ্যাল মিডিয়া লিখেছিলাম, ও ট্রু কনফিডেন্ট। আমাদের বিয়ের পর সোশ্যাল মিডিয়া যে ন্যারেটিভটা দেখলাম সেগুলি মন গড়া ন্যারেটিভে অনেকে অংশগ্রহণ করলেন। তা দেখে 2-1 দিন মন খারাপ লেগেছিল। কিন্তু এটি প্রথমবার নয়, এর আগেও মন গড়া গল্প শুনেছি। এ বিষয়ে পিয়া চক্রবর্তী বলেন, আমি শুনেছি আমাদের দুজনের সন্তান আছে যাদের অবহেলা করছি, এটা সম্পূর্ণ ভুল। যাই হোক, ভুল তথ্যের জন্য ন্যারেটিভ এমন হলো যে আমার দুটো বিয়ের মধ্যে গ্যাপ নেই, অমুকের বউ অমুকেকে বিয়ে করলো। এই লাইনটার মধ্যে ভয়ঙ্কর মিসোজিনি আছে। যে দুজন পুরুষের সঙ্গে আমি লিঙ্কড তারা দুজনই বিখ্যাত। তার জন্য এটা কাম্য নয় যে আমার আইডেন্টিটি হবে আমি কারোর এক্স। যে দুজন পুরুষের কথা আসছে তারাও কিন্তু কারোর প্রাক্তন। অনুপম রয়ের নাম বারবার নিয়ে আসা হচ্ছে পরমব্রত আর পিয়ার বিয়ের পর। মাত্রাতিরিক্ত অনুপমকে জড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয় একটু অদ্ভুত লাগে তাদের। এ বিষয়ে পিয়া জানিয়েছেন, হ্যাঁ, ওকে এই ঘটনার মধ্যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেভাবে বারবার টেনে এনেছে সেটা ধিক্কারজনক এবং অপ্রয়োজনীয়। অনুপমের সত্যি এখানে কিছু করার নেই। ওই সময়টা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের সম্পর্কের সমীকরণ আর যাই হোক না কেন, চিরকালই একে অপরের শুভাকাঙ্ক্ষী ছিলাম আর থাকবো। আসলে সোশ্যাল মিডিয়া নিজস্ব ইকোসিস্টেম চলে, তার উপর আমাদের হাত নেই। সেটা একটা পর্যায়ের পর মান্যতা দেওয়ার প্রয়োজন নেই। পরমব্রত জানিয়েছেন, টেকনিক্যালি দেখতে গেলে এই প্রসঙ্গে আসার কথাই নয়, এটা আমাদের অতীত। সেই ঘটনার পর কিছুটা সময় কেটে গিয়েছে, তারপরই আমরা সম্পর্কে জড়িয়েছি। পরমব্রত চ্যাটার্জি আর পিয়া চক্রবর্তী প্রেমে পড়লেন কিভাবে? পরম আর প্রিয়া বিয়ের সিদ্ধান্ত নিলেন কিভাবে? এই বিষয়ে বলতে গিয়ে পরমব্রত জানিয়েছেন, এর আগে ভালো খারাপ নানা সম্পর্কের মধ্যে দিয়ে আমি গেছি। তার মধ্যে বিয়ের পর্যন্ত গড়িয়েছিল ইকার সঙ্গে আমার সম্পর্ক। চেষ্টা করেও শেষ অবধি আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারিনি, ভৌগোলিক এবং সাংস্কৃতিক কারণে। আমি আর প্রিয়া দুজনেই দুটো স্ট্রং সম্পর্ক থেকে বেরিয়েছি। সেখানে প্রাক্তনদের জন্য ভালোবাসা আর সম্মান আছে, নাথিং এলস। বিরতির পর আমাদের প্রেমটা শুরু। আমরাও জানি না প্রেমটা ঠিক কবে হয়েছে। সুইডেন আর ডেনমার্কে ওই বছরের মাঝামাঝি আমরা একটা ট্রিপে গিয়েছিলাম। সেখানেই বিয়ের ভাবনাটা ভাবি। বছর 1.5 ধরে সম্পর্কটা চলছিল। যেহেতু আমার কাছে বিয়েটা গুরুত্বপূর্ণ ছিল, 42 বছর বয়সে এসে গিয়েছি, আমি একটা সংসার জীবন চাইছিলাম। বিয়ের পর আপনাদের জীবনটা কেমন জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে পরমব্রতকে। পরম জানিয়েছেন, অনেক ভেবে জীবনটা বেঁচেছি। বিয়ের পর জার্নিটা আমাদের কাছে খুবই এক্সাইটেড এবং শান্তির।
ডিসেম্বর পিয়া আর পরমব্রতর গ্র্যান্ড রিসেপশন পার্টি হতে চলেছে শহরে। পিয়া আর পরমব্রতর জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।